আসসালামু আলাইকুম। বুলকির কথন লেখার মাধ্যমে চেষ্টা করতেছে মানুষকে সেই জিনিসগুলো স্মরণ করায় দেওয়া যেটা সে নিজেকে নিয়ে ভুলে যায়। অনেকটা সেলফ মোটিভেশন বুলকির কথনের ইচ্ছা। তার ভিতরে জীবন গড়ার জন্য ধর্মের প্রয়োজনীয়তা অনেক। আমরা মুসলিম, ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম, যেটা আমরা জীবনে চলার পথে এর থেকে সরে যাই। যখন সরে যাই তখন বিপদে আপদে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু এই সুন্দর ইসলামেও এমন কিছু জিনিস আছে যেটা মেনে চললে জীবনটা সুন্দর, শুধু জীবন না, পরকালও সুন্দরভাবে সাজানো যায়। এর মধ্যে একটা আমল হচ্ছে আয়াতুল কুরসির আমল। আয়াতুল কুরসি অনেক পবিত্র একটা আমল, যেটার ফজিলত অনেক বেশি। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের 2 সূরা 255 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ তার গুণাবলী বর্ণিত করিয়াছেন, এই জন্য এর ফজিলত অনেক বেশি। যেমন আয়াতুল কুরসির একটা ফজিলত আছে, ঘর থেকে বাইরে যাবার সময় যদি আয়াতুল কুরসি পড়ে বের হওয়া হয় তাহলে 70,000 ফেরেশতা সেই ব্যক্তির রক্ষণাবেক্ষণ করে। গৃহে প্রবেশের সময় যদি আয়াতুল কুরসি পড়ে প্রবেশ করা হয় তাহলে সেই গৃহে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। আয়াতুল কুরসির আরেক ফজিলত, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে সারা রাত ফেরেশতা সেই ব্যক্তিকে পাহারা দেয়। আয়াতুল কুরসি উজু করে যদি পড়া হয় তাহলে আল্লাহ তার 70 গুণ মর্যাদা বাড়ায় দেয়। আয়াতুল কুরসির ফজিলত বলা না বলার মাঝে অনেক বেশি। যেমন আয়াতুল কুরসির আর একটা বড় ফজিলত, প্রতিদিন যে আয়াতুল কুরসি আমল করে তার মৃত্যু যন্ত্রণা সামান্য একটা পিঁপড়ার কামড়ের মতো হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ পথে তার আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ।